জঙ্গল সলিমপুরে যে কাজটা হয়েছে খুবই জঘন্য একটা কাজ এবং এটা আমরা নিন্দা জানাই এবং এই পরবর্তীতে এইটাকে এই জায়গায় আরো খুব জোরদার ভাবে আরো অভিযান চালানো হবে। সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ম্যানেজ করাতে এটা খুবই টাফ একটা কাজ। সেই কাজটাকে কিভাবে স্মুথ করা যায়, আরো ইজিয়ার করা যায় এবং এতে যাতে আইন শৃঙ্খলা বাহিনী আরো ভালোভাবে রেসপন্ড করতে পারেন এনি ল অ্যান্ড চ্যালেঞ্জেস গুলো। তো সেটার জন্য এই আলাপগুলো হয়েছে যে কিভাবে এটা কি ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ নামে ডিএমপি দুইটা হবে কিনা, বা এছাড়াও আগে যেটা মডেল ছিল যে গুলশান একটা ইটসেলফি একটা পৌরসভা ছিল, মিরপুর একটা পৌরসভা ছিল, ওই আগের মডেলে মানে পৌরসভা ডিক্লেয়ার করে না, মানে ওই একটা সার্কেল ফ্রেমটাকে ধরে নতুন করে মানে ৩-৪টা ভাগে করে, মানে মূল কাজটা হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে হোক বেটার করাটা এই গভর্নমেন্টের লক্ষ্য। তো সেই জন্য যদি প্রশাসনিক পুনর্বিন্যাস করে এই কাজটা যদি ইজিয়ার করা যায়, হোয়াই নট, বাট এটা ডিসকাশন হয়েছে, কোনো ডিসিশন হয়নি। আমি আবার বলছি, এখানে জঙ্গল সলিমপুরে যে কাজটা হয়েছে খুবই জঘন্য একটা কাজ এবং এটা আমরা নিন্দা জানাই এবং এই পরবর্তীতে এইটাকে এই জায়গায় আরো খুব জোরদার ভাবে আরো অভিযান চালানো হবে। সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন, প্রত্যেককে, যারা এটা ইন্ধন জুগিয়েছেন আর যারা এটা ইনভলভ ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। আর ওইখানে আশেপাশে যাওয়া যত লুট করা অস্ত্র আছে সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমে এটা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে। বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। এই ছিল আজকের মিটিং এর বিষয়। আর একটা সিসিটিভি নিয়েও আলোচনা হয়েছে, তো এই বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার কথা বলবেন। গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠনের এটা ভূতাপক্ষ অনুমোদন হয়েছে। আপনারা জানেন জুলাই যে গণ অভ্যুত্থান হলো সেই বিষয়ে অলরেডি একটা অধিদপ্তর হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, সেটা আছে ভূতাপক্ষে অনুমোদন হয়েছে। আর জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগ দুটিকে একত্রীকরণের মাধ্যমে মন্ত্রণালয়ের পুনর্গঠনের বিষয়টিও ভূতাপক্ষ অনুমোদন হয়েছে। আপনি জানেন আগের গভর্নমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুইটা ভাগে ভাগ করেছিলেন, একটা জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগ। এই দুইটাকেও এক করে এই মন্ত্রণালয়ে রাখা হয়েছে। প্রধান উপদেষ্টা তো লুট করা অস্ত্র উদ্ধারের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, এর বাইরে কি আর কোনো চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা হয়েছে কিনা? না, এটা ওভারঅল ডিসকাশন হয়েছে। আজকে যেহেতু নিকারের মিটিং ছিল, মূল ডিসকাশনটা প্রশাসনিক পুনর্বিন্যাস এগুলো নিয়েই হয়েছে। একটা বড় বিগ ইস্যু ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আপনি জানেন এটা ক্রমান্বয়ে বড় হচ্ছে, ঢাকার আয়তনও বড় হচ্ছে, ঢাকার সিটি যেটা আমরা দেখছি সেই সিটিটা নাই, ছোট জায়গা একটা। এখন আপনি জানেন যে এখন ওয়ার্ল্ডের এখন ঢাকা একটা সার্ভেতে বলছে ওয়ার্ল্ডের এখন ঢাকা সেকেন্ড লার্জেস্ট সিটি। তো সেইখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ম্যানেজ করাতে এটা খুবই টাফ একটা কাজ। সেই কাজটাকে কিভাবে স্মুথ করা যায়, আরো ইজিয়ার করা যায় এবং এতে যাতে আইন শৃঙ্খলা বাহিনী আরো ভালোভাবে রেসপন্ড করতে পারেন এনি ল অ্যান্ড চ্যালেঞ্জেস গুলো। তো সেটার জন্য এই আলাপ হয়েছে যে কিভাবে এটা কি ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ নামে দুইটা হবে কিনা, বা এছাড়াও আগে যেটা মডেল ছিল গুলশান একটা ইটসেলফি একটা পৌরসভা ছিল, মিরপুর একটা পৌরসভা ছিল, ওই আগের মডেলে মানে পৌরসভা ডিক্লেয়ার না, মানে ওই একটা সার্কেল ফ্রেমটাকে ধরে নতুন করে মানে ৩-৪টা ভাগে করে, মানে মূল কাজটা হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা যেভাবে হোক বেটার করাটা এই গভর্নমেন্ট। তো সেই জন্য যদি প্রশাসনিক পুনর্বিন্যাস করে এই কাজটা যদি ইজি করা যায়, হোয়াই নট, বাট ডিসকাশন হয়েছে, কোনো ডিসিশন হয়নি।